হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ঈদের পরে দ্বিতীয় আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা রাখছি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা রেখেছি, সকালে নাস্তা দিয়ে শুরু করেছিলাম। সকালের নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি আর ছিল কলা। তো নাস্তাটা করে নিয়ে তারপরে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আর আজকে মাত্র 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত রান্না শেষ করেছি। রান্না শেষ করার পরে চুলাটা ক্লিন করে, রান্নাঘরটা ক্লিন করে যখন বের হই তখন কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে। দেখা যায় কি বিকালে বা সন্ধ্যায় আবার রান্নাঘরে আসা লাগে, তখন কিন্তু আবারও সেই কষ্ট। তারপরেও দুপুরে রান্না করার পরে যখন কিচেনটা ক্লিন করি তখন বেশ ভালো লাগে, মনের মধ্যে একটা ফ্রেশনেস একটা ভাব আসে। তো এই যে আমি দুপুরে আজকে মুরগি রান্না করব, আর পটলগুলো পেকে যাচ্ছিল ফ্রিজে থেকে, তো পটল আর আলু দিয়ে কুচি করে ভাজি করলাম, আর বেগুন ভাজি করলাম অল্প করেই। যেহেতু আমরা 2 জন মানুষ আর আমার ছোট মেয়ে, ও তো তেমন খেতে পারে না, 2-1 পিস গোশত খেলেই হলো। আর ও আলু পছন্দ করে। আর এই যে আমি এখন গোশের মধ্যে কিছুটা আলুও দিব, আমার মেয়ে খুব পছন্দ করে আলুটা। যে বা যারা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো তাদেরকে বলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন, এই কাজগুলো করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কিন্তু আপনাদের সঙ্গে বেশ একটা লং ভিডিও শেয়ার করি না, সবসময় ছোট ছোট ভিডিও শেয়ার করি। আসলে লং ভিডিও করতে আমার কাছেও জানি কেমন লাগে, মনে হয় যে পুরো বোরিং হয়ে যাবে, এত টাইম কি দেখতে ভালো লাগবে। আর বেশিরভাগ আপুরাই তো ব্লগার আপু, তো ব্লগার আপুরা একটু বেশি চাপের মধ্যেই থাকে, একটু ব্যস্ততার মধ্যেই থাকে। আমি কিন্তু ভিডিওতে অনেক অনেক অংশ কেটে দিই, যেগুলো আর কি আমার কাছে বোরিং লাগে বা ভালো লাগে না, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি না। তারপরেও না কিছু কিছু অংশ মাঝে মাঝে হয়ে যায় শেয়ার করা। দেখা যায় কি আমি তো এতটা এক্সপার্ট না ভিডিও করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে একটু ভুল এদিক সেদিক হয়ে যায়। আর এই যে আমার এখন রান্নাটা শেষ, তারপরে আমি এখন চুলাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। যে ভিম লিকুইড থাকে ওইটা দিয়েই আমি আগে মুছে নিই, তারপরে একটা ভেজা কাপড় দিয়ে পুরো টাইলস, তারপরে চুলার নিচে এগুলো প্রতিদিনই পরিষ্কার করা হয়। চুলার যেই আমার রান্নাঘরের জানালাটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না, বেশ ময়লা হয়েছে। তো ভাবছি একদিন ধরবো, কিন্তু অলসতা লাগছে আর মনে হচ্ছে যে এটা এতটা কঠিন কাজ, তো কঠিন হলেও কাজটা করতেই হবে, যে কোনো এক সময় করে নিব। আর এই যে এখন আমি এই সাইডটাও কিন্তু ভীম দিয়ে সুন্দর করে মেজে তারপরে আবার ওই পানি দিয়ে ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিব। এভাবে কিন্তু আমি পরিষ্কার করি, আর সিঙ্কের ভিতরটাও এভাবে পরিষ্কার করে নিই। এরপরে চলে আসলাম রুমগুলো গুছিয়ে, তারপরে ঝাড়ু দিয়ে মুছে নিব। আমার মেয়ের যে খেলনাধুলা করছিল, তো খেলনাগুলো উঠিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে বাসাটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিব।
আর তারপরে আমার মেয়েকে গোসল করিয়ে দিব, গোসল করিয়ে ওকে খাইয়ে তারপরে হচ্ছে আমি গোসল করব, নিজে নামাজ কালাম পড়ব। আর এই যে আমার কিন্তু গোশ রান্নাটাও হয়ে গিয়েছিল, তো শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। তারপরে বিকালে এই যে নাস্তা বানানোর জন্য এসেছি, মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি। আমি তো যাই হোক একটু একটু ঘরে যা থাকে সেটাই খেয়ে নিতে পারি, কিন্তু মেয়ে তো সবসময় একই খাবার খেতে চায় না। এই কারণে ওকে আজকে একটু নুডলস দিয়ে পাকোড়া বানিয়ে দিলাম। আর তারপরে দেখলাম যে ফিল্টারটা অনেক মানে ময়লা হয়ে গিয়েছে, বাড়ি থেকে আসার পরে ক্লিন করা হয়নি, আর এর আগেও অনেক দিন হয়েছিল যে ক্লিন করা হয়নি। তো এখন এই যে আমি এগুলো সবই পরিষ্কার করে নিচ্ছি এক একটা অংশ। আমরা হচ্ছে পানি বাহির থেকে এনে তারপরে খাই, তো ওই পানিটা হচ্ছে ভালো। ওই পানিটা আনার পরে তারপরে আমি কিন্তু আবার ফিল্টার করে, অনেকে দেখি যে ফিল্টার না করেই খাই, কিন্তু আমি হচ্ছে পানিটা আনার পরে আবার ফিল্টার করে তারপরে খাই। এভাবে খুব মানে ভালো লাগে পানিটা, আর বিশুদ্ধ হয়। আর এই যে ফিল্টারটা সরিয়ে তারপরে এই যে তাকটা, এটাও কিন্তু আমি পুরাটা মুছে নিয়েছি। এটাতেও প্রচুর ময়লা জমে, তো এগুলো মুছে নিয়েছি। বাড়ি থেকে কিছু আম এনেছিলাম, তো আমগুলো পেকে যাচ্ছিল, তার জন্য ভাবলাম যে আমার হাজব্যান্ডও বলছিল যে আমসত্ত্ব বানিয়ে নাও। তো এখন এই যে আমসত্ত্ব বানিয়ে নিচ্ছি, সকালে রোদে দিব। আর এই যে আমসত্ত্বর মধ্যে আমি একটু মানে ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।